কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোন জন রমণী নির্জন পথে যাবে, কোন জন রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে, কোন জন পথে ঘাটে সম্পদের মাহে ক্ষণ রাহাজানি হবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, আর কিছু পথ গেলে মিলবে। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে। আয় তোরা দিকে দিকে ছুটে আয়, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে। শান্তি আসিতে দুনিয়ায়, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে, সকলের শান্তি না মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কালেমার পতাকা দুলবে। যাই শেষ করছি, পরবর্তীতে আবার আসলে পারে সেদিন নতুনত্ব কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। নাম্বারটা রাখবেন, প্রয়োজন হলে ডাকবেন। হ্যাঁ, 9735 নাম্বারটা রাখতে পারেন, 9735 527286। এটা হলো ওখানে তোমরা জান্নাতের লাইন পেয়ে যাবে। রেল মানে হলো, রেল লাইন মানে হলো এটা হলো সিধা রাস্তা, এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। অতএব এই রাস্তায় যদি তোমরা আসতে পারো, এখানে আমি এসেছি, আমি পলাশীতে গাড়ি ধরেছি, পলাশীতে গাড়ি ধরেছি মানে আপনার নগর ব্রিজে এসে নেমেছি। এটা আমার সোজা রাস্তা। আমি যদি এই রাস্তায় না এসে বেকার রাস্তা দিয়ে আসতাম, আমার আশা হতো কিন্তু অনেক কষ্ট লাগতো। আল্লাহ বলছেন, বান্দা তুমি একা বেকা রাস্তায় তুমি গেছো, সোজা রাস্তায় চলে এসো। যখনই তুমি সোজা রাস্তা পেয়ে যাবে মানে তুমি জান্নাতের রাস্তায় যখন তুমি চলতে শুরু করবে, তখন তোমার অভাব বলতে থাকবে না, টেনশন বলতে থাকবে না, কোনো কিছুই পৃথিবীতে আর দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলছেন, অপেক্ষা করো আমার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ তাআলা ফাসিক কওমকে কখনোই হিদায়াত করি না, আমি হিদায়াত তাদেরকে হিদায়াত প্রাপ্ত করি না। অতএব আমার ভাইরা, আমার মায়েরা, আমি আপনাদের সামনে একটা ঘটনা আপনাদের সামনে বলবো, একটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা
তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মুসলমান, আপনারা উঠছেন কেন? কয়দিন রাত জাগছেন? একটু কথা বলেন আমার সঙ্গে। কয়টা রাত জাগছেন আজকে নিয়ে? কয়টা রাত হচ্ছে? পর 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 কয়টা রাত জাগছেন? কয়টা রাত আজকে জাগা হচ্ছে? জি, 8 ঘন্টা বসেন, তারপরে শেষ করে দেবো। আপনারা উঠছেন মানে আমাকে ইঙ্গিত দিচ্ছেন শেষ করে দেন। শেষ করে দেব? জি, উঠে পালাচ্ছেন যে। আমাকে বসতে দিয়েছেন, বলছেন মাওলানা বসেন, দিয়ে চেয়ারটা সরিয়ে নিচ্ছেন। আমি বসবো মানে আমি চেয়ার পাবো না? বেইজ্জতি করা হবে না ইজ্জত করা হবে? জোরে বলেন। ইজ্জত হবে না বেইজ্জতি হবে? আমাকে বলছেন মাওলানা বসেন, দিয়ে চেয়ারটা টেনে নিচ্ছেন, আমি চেয়ার পেলাম না, ধাপ করে পড়ে গেলাম, বেইজ্জতি হলাম না? তা আপনারা আমাকে বলছেন বলেন, আর আপনারা উঠে চলে যাচ্ছেন। এর থেকে বেইজ্জতি কিছু আছে রে ভাই? আপনারা চলে যাচ্ছেন কেন? একটা ঘটনা শুনেন, তারপর মহিলাদের ব্যাপারে একটা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, তারপরে আপনার বিদায় নিয়ে চলে যাবেন। খুব বেশি হলে পরে 8 ঘন্টা সময় নেব। আপনারা রাজি আছেন? বলি নারে তাকবীর। আপনারা বললেন খেলা হবে, তো খেলা তো ফিল্ড ছেড়ে পালিয়ে যাচ্ছেন, খেলা কি করে হবে জি? ময়দান ছেড়ে পালিয়ে গেলে খেলা হবে? তাহলে তো আপনার বিরোধী দল এসে দখল করে নেবে, বলবে উইনার হয়ে গেল, বিনা খেলাতে উইনার হয়ে গেল। অতএব আমরা কাউকে সুযোগ দেব না। আমাদের উইনার করার সুযোগ শয়তান পাবেন। আমাদের বিরোধী দলের নাম কি? শয়তান। জোরে বলেন কি নাম? শয়তান। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। আমরা হলো হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। আমরা খেলবো আল্লাহর জন্য। আর হিজবুশ শয়তান আছে, তারা আপনার খেলতে এসেছে, তারা শয়তান, তারা শয়তানের পক্ষ থেকে খেলবে। আমরা বসে থাকবো না, ঘর যাবো। জোরে বলি নারে তাকবীর। 8 ঘন্টা থাকবো না, পালিয়ে যাব? থাকবো। ও ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা কথা বলবো, এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন হবে ওই মুমিনদের জান এবং মালের বিনিময়ে, হয় জান অথবা মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করছি। অতএব মুমিন যারা হবে তারা জান্নাত পাবে, হয় জান দেবে অথবা মাল দেবে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী শাসন কার্য শুরু করলেন, ঠিক সেই সময় পার্শ্ববর্তী একটা রাজ্যে তিনি একটা চিঠি লিখে দূতকে পাঠিয়ে দিলেন। ওই দূতকে যখন পাঠিয়ে দিলেন, হারেস নাম ছিল তার, ওই সাহাবীটাকে দিয়ে আল্লাহর নবী একটা চিঠি লিখে একটা পত্র লিখে পাঠিয়ে দিলেন। সাহাবীটা যখন গেলেন, যাওয়ার পর ওই জায়গায় যাওয়ার পরে সাহাবী তিনি আর ঘুরে আসলেন না, তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হলো। দূতকে আপনার তদানীন্তন পৃথিবীর একটা নিয়ম ছিল, আজও সেই নিয়ম আছে। দূতকে কেউ হত্যা করতে পারবে না, কেউ অপমান করতে পারবে না, কেউ কোনো বাজে কথা বলতে পারবে না। এটা হলো আপনার রাষ্ট্রের দূত। অতএব এই মানুষটাকে যখন হত্যা করা হলো, হারিসকে যখন হত্যা করা হলো, তখন বিশ্বনবীর কান পর্যন্ত খবরটা এসে পৌঁছালো। নবী বললেন, সাহাবীরে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, আর ঘুমিয়ে থাকলে চলবে না। এখন আমাদের প্রতিবাদের সুর আমাদেরকে চড়াতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতা প্রান্তের সাহাবীদেরকে একত্রিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত গ্রহণ করলেন। সেখানে নবীজি 3টে
সেনাপতি বানালেন, 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। বিশ্বনবী 1 নম্বরে সেনাপতি যাকে বানালেন তার নাম হলো আপনার যায়েদ বিন হারিস। আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী যাকে আপনার সেনাপতি বানালেন তার নাম হলো আপনার জাফর বিন আবু তালেব। বিশ্বনবী প্রথম নম্বরে যায়েদকে বললেন, যায়েদ রে, তোমার যদি আত্মীয় স্বজনের কাছ থেকে ক্ষমা চাওয়ার থাকে ক্ষমা চেয়ে নাও, কারণ তোমাকে আমি বানিয়েছি, তোমার পরে আমি আর দুজনকে বানাচ্ছি। শেষে একটা কথা বলে দিলাম, আর যদি প্রয়োজন হয় এই 3 জনের পরে আরো কাউকে যদি সেনাপতি বানাতে প্রয়োজন হয়, তাহলে যাকে প্রয়োজন মনে করবে, যাকে উপযুক্ত মনে করবে, তাকে তোমরা বানিয়ে নেবে। এই কথা থেকে এটা ইঙ্গিত পাওয়া গেল বিশ্বনবী যে 3 জনকে সেনাপতি বানালেন, 3 জন কেউ ঘরে ফিরবে না, 3 জনই শাহাদাত বরণ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালেবকে নবী বললেন, জাফর রে, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি থেকে তোমার মায়ের কাছ থেকে, স্ত্রী এবং সন্তানদের কাছ থেকে চিরদিনের জন্য শেষ দেখা করে আমার কাছে তাড়াতাড়ি ফিরে এসো। জাফর বিন আবু তালেব তিনি বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পর তিনি দেখছেন পবিত্র কোরআন যেন তার স্ত্রী তেলাওয়াত করছে। জাফর বলছেন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুর এই আদেশে আমি জিহাদে চলিলাম। ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি আর পৃথিবীতে হয়তো ফিরে আসবো না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 নম্বর সেনাপতি বানিয়েছেন। আমার পূর্বে একজন রয়েছে, আমার পরে একজন রয়েছে। নবী বলেছেন প্রয়োজনে আরো অন্য কাউকে বানিয়ে নিও। এখান থেকে আমি বুঝতে পারছি আর আমি ফিরে আসবো না। প্রিয়তম অর্ধাঙ্গিনী, তুমি আমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আমাকে বিদায় জানিয়ে দাও। মা আড়াল থেকে আপনি নয়, আপনি কাছে চলে আসুন। মাকে বলছেন, না আমি আপনার কাছ থেকে একটা কথাই বলছি গো মা, আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না, আপনার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে এসেছি। মা বললেন, বেটা যাও যাও যাও, ঈমানকে সঙ্গে নিয়ে তুমি ওই ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কাজটা তুমি করে যাবে। কিয়ামতের ময়দানে আমি যেন জোর গলায় বলতে পারি আমি একজন শহীদের মা, এটা যেন আমি বলতে পারি, এই কাজটা যেন তুমি ফলপ্রসূ করে দিও। বিশ্বনবীর সাহাবী জাফর তিনি এবার স্ত্রীকে বলছেন, প্রিয়তম অর্ধাঙ্গিনী, আমি আর এখানে তোমার কাছে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আমার সন্তানরা কোথায়? সন্তানদেরকে ডাক দেওয়া হলো। সন্তানেরা পাশে খেলছিল, তারা ছুটে এসে বিশ্বনবীর সাহাবী জাফরের কাছে এসে বলছে, আব্বু গো, আপনি হঠাৎ করে কেন ডাক দিলেন? মায়ের চোখ দিয়ে কেন দরদর করে পানি প্রবাহিত হচ্ছে? মা কেন কান্না করছে? আপনিও কেন কান্না করছেন? কি দুঃখের খবর আপনার কাছে এসে পৌঁছেছে? বিশ্বনবী সাহাবী এই কথাটা শোনার পর আরো কান্নার রোলটা বেড়ে গেল। বিশ্বনবীর সাহাবী আর যেন কান্না করতে, তিনি আরো বেশি বেশি কান্না শুরু করে দিলেন। নিজেকে সংবরণ করতে পারলেন না, নিজেকে তিনি ধৈর্য ধারণ করে আর থাকতে পারলেন না। তিনি ডুকরে ডুকরে খেতে বলছেন, বেটা ওরে বেটা, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিলাম, হঠাৎ করে নবীর কানে একটা আওয়াজ এসে পৌঁছালো, একজন সাহাবী আমাদের সাথী হারিসকে ওই দূত হিসাবে পাঠিয়েছিল, তাকে হত্যা করেছে। এই খবরটা নবীর কানে আসার পর নবী বললেন, আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমাকে ওই প্রস্তুতি গ্রহণ করার পর 3000-এর সেনা একটা বাহিনী তৈরি করলেন, আমাকে 2 নম্বরে সেনাপতি বানিয়েছেন। আমার আগে একজন রয়েছে, পরে একজন রয়েছে। বেটারে, আর কোনদিন তোমার আব্বুকে তোমরা জিন্দা কোনদিন দেখতে পাবে না। তোমার আব্বুকে তোমরা কোনদিন আর
জীবিত অবস্থায় দেখতে পাবে না। অতএব তোমরা তোমাদের আব্বুকে দেখে নাও। এই কথাটা যেমনি বলা, ছোট্ট বেটাটা বলছে, বাবা আব্বা আপনার তেমন একটা দিন ছিল না, আপনার এমন একটা রাত ছিল না যখন আপনি বিভিন্ন কাজ সেরে ঘরে ফিরেছেন, তখন এসে জিজ্ঞাসা করেছেন, বেটা আব্দুর রহমান, বেটা রে তুমি কি খেয়েছো? আপনি এই কথাটা জিজ্ঞাসা করেছেন। আব্বু আজকে আপনি চলে যাবেন, কাল থেকে আমাকে কে বলবে? আগো আব্বু কে বলবে? আব্দুর রহমান রে বেটা তুমি খেয়েছো, এই কথাটা কে বলবে গো আব্বু? আপনি তো আর চিরদিনের জন্য এখানে আসবেন না, এটা আপনার মুখ থেকেই শুনে নিলাম। আমরা তো পৃথিবীতে এতিম হয়ে যাব, আমাদের আব্বা বলার মতো কোনো জায়গা থাকবে না, আমাদেরকে কেউ আদর করবে না, আমরা আদরের জায়গা থেকে বঞ্চিত হয়ে যাব। আমাদের মাকে আপনি বিধবা বানিয়ে ফেলবেন, আমাদেরকে আপনি এতিম বানিয়ে দেবেন। এই মুহূর্তে আপনি চলে যাবেন মানে কিছুক্ষণ পর খবর আসবে, জাফরের সন্তান তোমরা সবাই এতিম হয়ে গেলে, তোমার আব্বার পৃথিবীতে বেঁচে নেই, তোমার মা বিধবা হয়ে গেছে, তোমাদের মা বিধবা হয়ে গেছে, তোমার আব্বার পৃথিবীতে বেঁচে নেই। এই খবরটা কেউ এসে বলে দেবে। অতএব নবী গো, ওগো নবী সাহাবী জাফর, ওগো আমার আব্বা আপনি চলে যাবেন, তবে আপনার কাছে আমাদের কিচ্ছুই বলার নেই। যত নবীকে আপনি কথা দিয়ে এসেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ মুমিন হতে পারবে না। অতএব নবীর সাহাবী আপনি এই জায়গাটায় দৃঢ় থাকবেন। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত দিতে চেয়েছেন, আপনি আমি যদি জান্নাত নিতে পারি, দুনিয়াতে আল্লাহ বিনিময় করতে চান জান্নাতের। জান্নাতকে মুমিনরা কিনতে পারবে জানের বিনিময়ে অথবা মালের বিনিময়ে। আব্বা আপনি আজকে আপনার জীবন দিয়ে জান্নাতকে ক্রয় করে নেবেন, ওই জান্নাতের অধিবাসী আপনি হয়ে যাবেন। পিতা গো, আমাদের কোনো দুঃখ নেই, তবে একটাই দুঃখ, আপনাকে শেষ কথা একবারের জন্যই বলছি গো আব্বা, আপনি একবার আমাকে কোলে তুলে নিন, আমাদেরকে আদর করে শেষবারের মতো একবার আদর করে আমাদেরকে বুকে ধরে আলিঙ্গন করে আদরটা দিয়ে যান। ভাইরা আমার, জাফর বললেন, বেটা এটা যদি করতে যাই তাহলে নবীর কাছে যেতে আমার দেরি হয়ে যাবে। অতএব নবীর কাছে যদি দেরি হয়ে যায়, আল্লাহর নবীর কাছে যেতে যদি দেরি হয়ে যায়, নবীজি আমার প্রতি যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব আল্লাহ যদি নারাজ হয়ে যান, রাসূল যদি নারাজ হয়ে যান, বেটা পৃথিবীটা আমার বেকার হয়ে যাবে, আমার পৃথিবীর কাজ কাম সব বেকার হয়ে যাবে। আমার আর সময় বিলম্ব করা যাবে না, আমি যাচ্ছি। আমি আগের গাড়ির যাত্রী, তোমরা পিছের গাড়ির যাত্রী হও। আমি আগে যাচ্ছি মানে আমি নিঘাত শহীদ হয়ে যাব, তোমরা বড় হয়ে ওই রাস্তাতেই পরিচালিত হও। সাহাবী বলছেন, জাফর বলছেন, আমি যখন যেতে শুরু করলাম, বাচ্চাগুলো আমার সামনে এসে পা জড়িয়ে ধরে বলছে, আব্বা আর তো কোনোদিন আব্বার আদর পাবো না, পিতার আদর পাবো না, অতএব আপনি আমাদেরকে আদর করে একবার শেষবারের মতো কোলে তুলে বুকে জড়িয়ে ধরে নেন। আব্বা আপনি একবার চুম্বু দেবেন, আপনার মুখটা শেষবারের মতো দেখে নেব। পিতা তবুও চলে যায়। বাচ্চাগুলো বলছে, আব্বা ওগো আমাদের পিতা যান, ওগো আমাদের পিতা, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি একবারের মতো আপনার মুখটা দেখিয়ে দেন,
দিন আর কোনোদিন আপনাকে জীবিত অবস্থায় দেখতে পাবো না গো আব্বা। এরপরে আপনার লাশটা শুধুমাত্র আসবে, আপনার লাশটা এসে বলবে দাফন করে নাও। ও জাফরের স্ত্রী, জাফরের পরিবার, তোমরা লাশটাকে নিয়ে নাও দাফন করার জন্য। আমরা সেই দিন আপনাকে মৃত্যু ছাড়া কিছুই দেখতে পাবো না। হয়তো এমনও হতে পারে আপনার অস্তিত্ব বলতে কিছুই থাকবে না, আপনার শরীর হয়তো ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো করে ফেলবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না, আপনাকে চিনতে পারবো না। আব্বা আপনার চাঁদ মুখটা একবার দেখিয়ে দেন, আপনার চাঁদ মুখটা দেখতে চাই। জাফর বলছেন আমি যেতে শুরু করলাম, যেতে যেতে পিছন ফিরে দেখি আমার বাচ্চাগুলো যেন ওই মাটিতে গলা দেয় আর কান্না করে, গলা দেয় আর কান্না করে। নবীর কাছ পর্যন্ত আমি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর নবীজি বলছেন জাফর তোমার চোখ দিয়ে যেন অস্ত্র বাহির হয়, তুমি কান্না করছো কেন? যে জাফর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবু তালেব বলছেন নবী গো আমার এই দৃশ্য ঘটে গেছে, আমার বাচ্চাগুলো এইভাবে কান্না করছিল, তবু আমি আপনার মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আমি জান্নাতকে ক্রয় করার নেশায় আমি তাদের পিছনে সময়কে ব্যয় করিনি আপনার কাছে সময়টা কাটানোর জন্য, আপনার ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। জান্নাত যেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আমি বুঝতে পারছি জান্নাত যেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে। এই কারণে আমি আর ওখানে থাকতে পারলাম না, আমি ওখানে আর ওই জায়গায় দাঁড়িয়ে আর থাকতে না পেরে আপনার কাছে দৌড়ে চলে এসেছি। আমার বাচ্চাগুলো পিছন দিক থেকে আব্বা আব্বা বলে কান্না করতে করতে অনেকটা দূর চলে এসেছিল। আমি পিছন ফিরতে গিয়ে দেখি আমার বাচ্চাগুলো যেন আর্তনাদ করে কান্না করছে। মুসলমান, আমাদের ঈমান, সাহাবীদের ঈমান অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান অনেক পার্থক্য আছে, এমন ঘটনা অসংখ্য রয়েছে। আমি সেই কথা আর বাড়াতে চাই না। আমি একটা কথা প্রথমে বলছিলাম, পৃথিবীতে একজন সাহাবী এসেছিলেন, সাহাবী হয়ে যেই দিনে সাহাবী, এই কথাটা যেই দিনে তিনি প্রকাশ করলেন যে আমি বিশ্বনবীর সাহাবী হয়েছি, এই সাহাবীটার নাম ছিল আপনার, সাহাবীটার নাম ছিল খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঙ্গার করে, আগুনের কাঠের আঙ্গার তৈরি করে তার উপরে তাকে শুয়ে দেওয়া হয়েছিল এবং তার উপরে ভারী ধরনের পাথর এবং অন্য কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল। ওই খাব্বাবের উপরে আপনার লাল বরণ করে লোহাকে তাতিয়ে তাতিয়ে ওই আপনার লোহাগুলো তার শরীরের বিভিন্ন জায়গায় ধরে ধরে রাখা হতো। খাব্বাব বলছেন মুনিবয় আমাকে ধরে, মুনিবয় আমাকে ধরে, জলসাই তো অগ্নি পরে আরো কত করি তো তামাশা, পারিতাম গড়া গড়ে হাত পাও ছড়াছড়ি, কিন্তু কেহ বুঝিত না দশা, লোহা দণ্ড তপ্ত করে ধরিত দেহের পরে, তাদের নিজেদের ইচ্ছাই অনুসারে চর্ব চর্বি গোস্ত পুড়ে গলিয়া যাইত পরে, দেখিত তাকি আনন্দ করে, কান্দিতাম একাই আমি দেখো হে জগৎ স্বামী, কান্দিতাম একাই আমি দেখো হে জগৎ স্বামী, তুমি ভিন্ন নেহি অন্য কেহ, হে কামাল পাক যা দুশ্মনের মুসিবত সহিবার মতো দাও দেহ। বলি নারে তাকবীর, জোরে বলি নারে তাকবীর। খাব্বাব বলছেন যখন আমার উপরে এভাবে নির্যাতন করা হতো, তারা আমাকে দেখে তারা চিৎকার করে হাসতো, আনন্দ অনুভব করত, আর আমি চিৎকার করে কান্না করতাম। যাই হোক, এভাবে সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে। আজও মুসলমান যদি মুসলমানের জায়গায় থাকে, মুসলমান আগামী দিনের এই পৃথিবী মুসলমানদের পৃথিবী, মনে রাখতে হবে আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমানদারদের পৃথিবী, এটা মনে রাখতে হবে। আগামী দিনের ভারতবর্ষে মুস্তাদে মুসলমানরাই রাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানরাই আগামী দিনের পৃথিবী, গোটা পৃথিবী নেতৃত্ব দেবে, সেই দিন আসছে। কিন্তু তার আগে মুসলমানদেরকে ঈমান নিয়ে, মুসলমানদেরকে ঈমানকে মজবুত করে, ঈমান দৃঢ়ভাবে আমাদেরকে
আকীদা শুদ্ধ রেখে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিছু আমাদের পায়ের নিচে নিয়ে চলে আসবেন। গোটা পৃথিবী আমাদের পায়ের নিচে চলে আসবে, গোটা পৃথিবী আমাদের কাছে এসে মাথা নত করবে। আমরা সেই দিন আসতে চলেছি, অতএব ঘাবড়াবার কিছু নেই, চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিন সুযোগ করে দিয়েছেন, সেই দিন আসছে। মুসলমান সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা সেই দিনের জন্য অপেক্ষা আছি না নেই? জোরে বলেন আছি না নেই? আজকে যারা মার দিচ্ছে, আমরা যে তাদেরকে মার দেব এমনটা নয়, আমরা কাউকে মার দেব না। আমরা শুধু বলবো, ভাই পৃথিবীতে তোমরা এই ধরনের নির্যাতন করো না। পৃথিবীতে একদিন মুসলমানরা রাজ করবে। একদিন করেছিল মুসলমান, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা রাজ চালিয়েছে। আপনার এই পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করেছে, আবারও সেই দিন আসছে। অতএব চিন্তার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই। মুসলমানদেরকে বলবো, মুসলমান আমাদের ঈমান আর আকীদা শুদ্ধ করে আমাদেরকে ইবাদতে মশগুল হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দিক লক্ষ্য রেখে ইবাদত করার সুযোগ দান করেন। বলে আমিন। কেউ উঠবেন না ভাই, আমি একটু দোয়া করব, তারপরে আপনারা সকলে উঠবেন। তার আগে পর্যন্ত কেউ উঠবেন না। আমি মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতাম, কিন্তু রাত যেহেতু গভীর হয়ে গেছে আর বলা সম্ভব হবে না। জি হ্যাঁ, মেয়েদের ব্যাপারে কি বলছেন? 20 মিনিট আছে, 20 মিনিট বলেন, একটা পর্যন্ত বলবো। আচ্ছা 15 মিনিট থাকবেন না ঘর যাবেন? থাকেন 15 মিনিট থাকেন। 15 মিনিট থাকবেন না, পালিয়ে যাচ্ছেন জি? মেয়ে ছেলে অনেক আছে, মেয়েদের ব্যাপারে কিছু না বললে বলবে নদিয়া থেকে মৌলানা এলো, কিছুই বললো না। জি বলবে কি বলবে না? বলবে। যার জন্য আপনার পালিয়ে যাচ্ছেন, এটা আমার খুব খারাপ লাগছে। রাত তো কোনো একটাও বাজিনি। আমি তো এখান থেকে বাড়ি যাব, এখন হয়তো ঘর ফিরবো। আমার তো গোটা রাত হয়তো ঘুম হবে না। আবার কাল প্রোগ্রাম আছে, পরের দিন প্রোগ্রাম আছে, এভাবে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে। মা বোন, আপনারা ধীরে স্থির ভাবে বসুন। আপনাদের সামনে আমি সংক্ষেপে 5 মিনিট একটা কথা বলে আমি শেষ করে দেব। 5 মিনিট, মাত্র 5টা মিনিট আপনারা বসেন, তারপর একটু দোয়া করব। সকলকে নিয়ে দোয়া করব। আমার কাছে 2 জন দোয়া চেয়েছেন, খাস করে তাদের জন্য একটু দোয়া করব। তারপর এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। সকলের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার দরবারে এই গভীর রাতে একটু দোয়া করব। আল্লাহ তাআলা তিনি শেষ আসমানে নেমে এসেছেন। তিনি বলছেন, উদুনি ইস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে কিছু চাও আমি দেব। আমরা চাইবো না ঘর পালিয়ে যাব। কোনোদিন তো চাইতে পারি না। তাহাজ্জুদের নামাজ পড়েন? তাহাজ্জুদ আদায় করেন? কেউ তাহাজ্জুদ পড়েন? পড়ি না। তাহলে আজকে একটা সুযোগ হয়েছে, কিছুটা সময় ব্যয় করে একটু মোনাজাত করে আল্লাহর কাছে একটু দোয়া করব। এর জন্য সুযোগটা কাজে লাগালে ভালো হয় না ঘর পালিয়ে গেলে ভালো হয়? এই দোয়ার মাধ্যমে হয়তো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, সংসারে অশান্তি আছে, শান্তি ফিরে আসবে। এগুলো ভালো কিছু না খারাপ কিছু? ভালো কিছু। পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, সবাইকেই মরতে হবে। চিরদিন কেউ থাকবো? যার জন্য কবি বলেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতর বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলেন তোমারই নাম, হবে এলেন তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতর বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম। মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে, বাড়ি নেই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, ও ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি।
সুতা টান দিলে মালিক, সুতা টান দিলে মালিক পারবে না থামিতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসেতে কেটেছে জনম কত অহংকার, বিলাসেতে কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘোড়ে, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘোড়ে। যাদের সাথে চলতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, ও জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতর বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে। খেলা হবে, জোরে বলেন খেলা হবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। ওয়াইদাল মাউদাতু সুইলাত, আল্লাহ তাআলা জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই বাচ্চাগুলোকে কেন তোমরা হত্যা করেছিলে, এই কেন তোমরা হত্যা করেছিলে। হত্যা করার অপরাধে আজকে তোমাদেরকে আজকে পাকড়াও করা হবে। বিশ্বনবীর জামানাতে একজন সাহাবী মসজিদুন নববীতে তিনি বসে আছেন। এমন সময় ওই সাহাবীটা নবীজির কথা শুনে তিনি দর করে কান্না করতে শুরু করলেন। নবীজির কান্না, নবীজির কথা শুনে সাহাবীটা কান্না করতে শুরু করলেন। এমন সময় আচ্ছা শোনেন, আমি অন্য বিষয়ে যাচ্ছিলাম, আর যাব না। মা বোন আপনাদের বিষয়ে আগামী দিনে যদি কোনোদিন আসি সেই দিন কথা আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তো সেই দিন আলোচনা করব। সবাই বসে যান। মা বোন আপনাদের প্যান্ডেল আপনারা বসুন, পুরুষ যারা বসে আছেন আপনারা চুপচাপ বসুন। আমি ছোট্ট করে একটা দোয়া করব। এই দোয়ার পরে আপনারা যে যা দেবেন, কারোর কাছে যদি 2000 টাকা দেওয়ার ক্ষমতা আছে তো 2000 টাকা আমার হাতে দিয়ে যাবেন। কারোর কাছে 500, 1000, কারোর কাছে 500 আছে, 1000 টাকা আছে, আপনারা 1000 টাকা দিয়ে যাবেন, 500 টাকা দিয়ে যাবেন, 200 টাকা আছে 200 টাকা দিয়ে যাবেন। কারোর কাছে 100 আছে তো 100, কারোর কাছে 100 নেই তো 50 আছে 50 টাকা দেবেন, 50ও নেই 20 টাকা আছে 20 টাকা দেবেন, 20 যদি না থাকে 10 দেবেন, 10 নেই 5 টাকা আছে 5টা টাকায় দেবেন। মাদ্রাসাকে চিরজীবিত রাখার জন্য 5টা টাকায় দেবেন। 5টা টাকা যদি না থাকে 2 টাকা আছে 2 টাকা দেবেন, 2 যদি না থাকে 1 টাকা চলছে না, দিতে হবে না। আপনারা এখানে আমার সাথে হাতটা মিলিয়ে যাবেন অথবা স্টেজে হাতটা রেখে যাবেন। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি বরকত দাও। আমি দোয়া করব, মা বোনদের কাছে রেডি থাকতে হবে। হ্যাঁ মা বোন, আপনারা যখন দরজা দিয়ে বাইর হবেন, 2টো দরজা আছে না একটাই আছে, 2 দরজা যদি থাকে 2 জায়গাতে যেন লোক দাঁড়িয়ে থাকে, আপনারা ওখানে দিয়ে যাবেন। যার কাছে যা আছে তার সে সেখান থেকে দিয়ে যাবেন।
কিন্তু তার আগে আমি আপনাদের এখানে বলবো 1000 টাকা দেনওয়ালা কি কেউ আছেন এখানে? 1000 টাকা দেনওয়ালা কেউ আছেন? এখন না পারলে আপনি বাকিতে পরে দেবেন। আপনাদের মাখুই বলে, মাখুই, মাখন, হ্যাঁ ভুট্টা, আমরা ভুট্টা বলি। এই ভুট্টা যদি আপনারা দিতে পারেন ভুট্টা দেন। ধান আছে দেখলাম মাঠে, ভালোই ধান আছে, ধান যদি দেন তো ধান দেন, আল্লাহ সহি সালামতে আপনার ধানকে ঘরে ফিরিয়ে দেবেন। কে আছেন? 1 মণ করে ধান দেবেন, 1 বস্তা ধান দেবেন। আপনার কে আছেন? কেউ নেই। 500 টাকা দেনওয়ালা কেউ আছেন? 500 টাকা দেনওয়ালা যারা আছেন সকলকেই বলেছি একটু দোয়া করব। দোয়ার পরে আপনারা এখানে এসে সকলেই দিয়ে যাবেন। যার কাছে যা আছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য গভীর রাতে, এখন নয়, বসে থাকেন, দোয়ার শেষে, দোয়ার শেষে সবাই আপনারা দিয়ে যাবেন। দোয়ার শেষে একটু দোয়া দিন। ইয়া রব্বানা আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين আল্লাহ তাআলা তোমার দরবারে গভীর রাতে তোমার কাছে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি maaf করে দাও। আল্লাহ আমরা গভীর রাতে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ আমাদের হাতকে খালি হাতে ফিরিয়ে দিও না, আমাদের প্রত্যেকের হাতকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই গভীর রাতে আমরা হাত তুলেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ কবরের আযাব কঠিন আযাব, আল্লাহ জাহান্নামের আগুন কঠিন আযাব, আল্লাহ কঠিন আগুন, ওই আগুন থেকে আমরা কেউ বাঁচতে পারবো না মাবুদ। ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের প্রত্যেকের, আল্লাহ প্রত্যেককে তুমি আমাদেরকে হেফাজত করো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আমরা শুধুমাত্র এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, সূর্যের তাপ অনেক দূর থেকে তাই সহ্য করতে পারি না। আল্লাহ তোমার এই জাহান্নামের আগুন আমরা এই দেহে সহ্য করতে পারবো না রে আল্লাহ। তুমি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এখানে অনেক মানুষ রয়েছি আমরা, আমাদের প্রত্যেকের কম বেশি মানুষের রোগ আছে, আল্লাহ রোগ মুক্ত জীবন তুমি আমাদেরকে দান করো। রব্বানা ফাগফির লানা, আল্লাহ তুমি আমাদের রোগ মুক্ত জীবন দান করো। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফিলা শিফাও ইল্লা শিফাও কাশিফান লা ইয়াগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মা বান্দার রোগ মুক্ত জীবন দান করো। আল্লাহ পুরুষ ভাইদেরকে, আল্লাহ যারা ভাইয়ের মতো তাদেরকে বলছি, আল্লাহ যারা পিতার মতো তাদেরকে সম্বোধন করে বলছি, সকল মানুষকে আল্লাহ রোগ মুক্ত জীবন দান করো। আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের কাছ থেকে নীরব নগরে যারা চলে গেছে, তারা আমাদের অনেকের পিতা, অনেকের মাতা, অনেকের স্বামী চলে গেছে, অনেক মেয়ের আপনার স্বামী গেছে, যেমন অনেক পুরুষের স্ত্রী কবরে চলে গেছে আল্লাহ, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের প্রিয় সন্তান চলে গেছে, মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। আল্লাহ বাড়ির কানটায় কবর, এরপরেও তাদের খবর রাখতে পারি না। আল্লাহ কি অবস্থা আছে জানি না। যে মা আব্বা আমাদেরকে মানুষের মতো মানুষ করলেন, ওই মা আব্বার কবরটাকে তুমি আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ যদি আযাবের মধ্যে গ্রেফতার থাকে, সে আযাব থেকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিয়াজ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়াঈদহু মিন আযাবিল কবর আযাবিন নার। আল্লাহ আমাদের পিতা কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ অনেকের মা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। আল্লাহ কি অবস্থা আছে জানি না।
আল্লাহ আমাদের ভালোবাসার পাত্রগুলো এক এক করে কবরে চলে গেছে। আল্লাহ আমাদের কার কাফন দোকানে এসে আমাদের হাতছানি দিয়ে ডাকছে আমরা কেউ জানি না। আল্লাহ ওই কবরে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিত আকদামাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিত আকদামাহু। আল্লাহ আমাদের প্রত্যেকের ভালো আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত যত দানকারী দান করেছে সকল দানকারীর দানকে তুমি কবুল করে নাও। এলাকার প্রতি তুমি রহমত বর্ষণ করো। মা বোনদেরকে তুমি স্বামী যাতে ভালোবাসে আল্লাহ দাম্পত্য জীবনে সুখ দাও, শান্তি দাও। এই দোয়াকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করো। আল্লাহ এলাকায় যত বালা মুসিবত রয়েছে এই মাদ্রাসার ওসিলায় তুমি মাফ করে দাও। সেই সমস্ত আসমানি আযাব তুমি আসমানে তুলে নাও, জমিনে আযাব তুমি জমিনে আরো পুঁতে দাও। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই গভীর রাতে সন্ধ্যা থেকে পর্যন্ত যত আল্লাহ ওয়াজ এবং নসিহত হলো, কোরআন হাদিসের কথা হলো, সেই মতো আমল করার তৌফিক তুমি দান করো। বক্তা যদি ভুল করে থাকে ও আল্লাহ অনিচ্ছায় সেগুলো আমাদের ব্রেন থেকে স্মৃতি থেকে মিটিয়ে দাও। আল্লাহ আমাদের এখানে যত নারী পুরুষ আমরা একত্রিত হয়েছি সবাকার আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ শেষ রাতে তোমার কাছে হাত তুলেছি, যে যেরকম নিয়তে তোমার এই মজলিসে যতগুলো নারী পুরুষ যতগুলো মানুষ দান করবে এই মুহূর্তে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও। প্রত্যেকের নিয়তের খবর তুমি জানো আল্লাহ, শুধু তারা নিয়ত করবে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 1000 টাকা, নাজিম সাহেব 1000। আচ্ছা দুজন 2000 হলো, 3000 হলো নাকি? ও 2000 হলো। আচ্ছা যে যা আছেন এখানে দিয়ে যান ভাই, দিয়ে যান, প্রত্যেকে দিয়ে যাবেন।